এমপি মহোদয়ের পক্ষে আমরা এই রাস্তার কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করে দিয়ে যাচ্ছি। এখানে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের ভাইস চেয়ারম্যানরা আছেন, আমাদের দলীয় নেতাকর্মীরা আছেন। আমি স্পষ্টভাবে বলে যাই, রাস্তার কাজে যে বাধা দিবেন তার বিরুদ্ধে সর্বাত্মক আইনগত এবং সামাজিক রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি কাজে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিন বাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুব বেশি কথা নাই, বাবেল যে কথাগুলি বলছে সহজ সরল ভাবে আমরা একটা কথা বলতে চাই। এই জায়গাটা একসময় অবহেলিত জায়গা ছিল। বাইরের লোকজন জায়গা কিনেছে, এখানে কিনে নাই, কিনার পর এই যখন আমরা জায়গা বিক্রি করছি, স্থানীয়রা বিক্রি করি নাই, বিক্রি করে মোটা অঙ্কের টাকা নেই নাই। জায়গা বিক্রি করার সময় খুব ভালো লাগে, ঠিক না? হ্যাঁ, মোটা মাল পাওয়া যায়। কিনা সারলে হাতে আর ভালো লাগে না, হাতে বাইক তুললে বিষয়টা এরকম না? কিনোনের সময় হাতে খুব পালা, ভাই আইয়েন আমরা আছি, আপনার কোনো অসুবিধা হতো না। রাস্তা না থাকলেও ইন্ডিয়া রাস্তা আছে, আরেকজনের উড়ান দিয়ে দেখাই দিয়ে ইন্ডিয়া রাস্তা, ইন্ডিয়া ঘাট সব আপনার, সব আপনার। আপনি আমার উড়ানো ইট বালুর একটা কাম করবেন, কে না করবো, কে করবো কিছু, আমি আছি না। দলিল লইয়া সারলে কেডা আপনি আচ্ছা কালকে আইয়েন। এত বড় নাফারমানি বেইমানি করা ঠিক না। একটা লোক, আপনি কিন্তু তার কাছ থেকে টাকা নিছেন, নিয়ে আপনি আপনার বিপদ সারছেন না, আপনার প্রয়োজন সারছেন, আপনার সকল কাজ। আপনি মুজাম্মেল ভাইয়ের সাথে যখন তারা ছিল, এই ছবি আমার কাছে আছে, এটা অনেক আগের, 2-3 বছর আগের নাকি আরো আগের, 18 সালের, এখন হইলো 24 সাল, 6 বছর আগে। এই সময় আপনি চেয়ারম্যানের লগে ফুস দিয়া খারিয়া ছবি তুলছেন, রাস্তা বানানো হইতেছে, মানুষে দেহ, তাহলে আমার শুনাও হইব, পরে ভোটে খারাইলে আমার মানুষে ভোট দিব। এখন এটা না দরকার আছে না নাই এটা কয় না তো, কয় এই জায়গা রাস্তার জায়গা না, এটা আমার বাপের দিন না জায়গা। এটা রাস্তার জায়গা না হইলে এই মানুষগুলি এখানে জায়গা কিনতো, এই মানুষগুলি এখানে বাড়িঘর করতো। বদমাইশি করা যাবে না। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি, এসিল্যান্ডকে বলেছি, ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলেছি, কোতোয়ালি থানার রাস্তার কাজে যারা বাধা দিবে ছাড় দেওয়া হবে না। আর আজকে এখানে আমরা আজকে যে রাস্তাটার উদ্বোধন করতে আসছি, এই রাস্তাটা কুমিল্লা শহরে এই মুহূর্তে খুব আলোচিত একটা রাস্তায় পরিণত হয়েছে। আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় ফোন করে এই রাস্তার ব্যাপারে কিছু কথা বলার পরে আমি 2-1 সাথে কথা বলেছি। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, তারা আমার সাথে ফোনে যে কথা বলেছে বাস্তবে তার মাঠ পর্যায়ে তার বিন্দু পরিমাণ কোনো মিল নেই, অথচ তাদের সাথে আমাদের দীর্ঘদিনের সামাজিক এবং রাজনৈতিক সম্পর্ক। এখনকার যুগে একটা রাস্তা অনেক বেশি প্রয়োজন। যারা বুঝে, যাদের বিবেক আছে, যাদের ইনসাফ আছে, নিজ বছর থেকে 2 ফুট দিয়ে হলেও একটা রাস্তা প্রশস্ত করার কাজ করে। যেখানে এই রাস্তাটা একটা এস্টাবলিশড রাস্তা, যেখানে এই রাস্তাটা সরকারি রাস্তা, এস্টাবলিশড রাস্তা, তারপরেও যারা বাধা দিতে আসে, আমি তাদের বিবেককে বলতে চাই, একটা সরকারের প্রেসিডেন্ট পর্যন্ত জুম্মার নামাজের খুতবায় দাঁড়িয়ে কথা বলার পরেও আপনার কোন বিবেচনা এখানে বাধা দিতে আসেন? যারা বাধা দিতে আসে তারা অন্যায্য কাজ করে, তারা খুব অন্যায় কাজ করেছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে বলে আমি মনে করি। আমি আজকের পরে আমি অনুরোধ করব, কাউকে হুমকি ধমকি যেন না দেওয়া হয় এবং কোনো প্রতিবন্ধকতা যেন তৈরি করা না হয়। আপনারা আমাদের অত্যন্ত কাছের মানুষ, পরিচিত মানুষ, আমরা চাই না এই সামাজিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক নষ্ট হোক। এখানে কাউকে আপনারা হুমকি অথবা ধমকি দিবেন না। এই রাস্তা উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রধান পৃষ্ঠপোষক আমাদের 6 আসনের মাননীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়। আপনারা কি কারণে, কি স্পর্ধায় রাস্তার বাধা দেন? আমরা আজকের পরে কোনো বাধার কথা শুনতে চাই না, এবং যারা রাস্তার সাথে সম্পৃক্ত আছে, এখানে যারা এটা বেনিফিশিয়ারি, তাদের কাউকে যেন হুমকি ধমকি না দেওয়া হয়। জন্য ব্যবস্থা আছে চেয়ারম্যান সাহেব, আপনি টেনশন করেন না। তো যাই হোক,
টের পাইবেন যে যারা ফার্ম দিয়া পাঠাই দিছে দুইজন মহিলা যদি লইয়া যায় মহিলা পুলিশে, তারা টের পাইবেন যে রেকর্ড হবে পত্র পত্রিকায় মহিলার ভদ্র সাংবাদিকের পরিবারের উপর হামলার দায় মহিলা গ্রেপ্তার। এটা ছবি সাংবাদিক এনে আছে 8-10 জন, সব পত্রিকা ওসি সাহেব কইছে যে কেন হইলে পত্র পত্রিকায় সারা দেশ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত খবর হইতো ওসি সাহেব বারণ রাখছে যে আমার বিপদে হালাইন না, আমি সতর্ক আছি খাবলা দেমু কররা করে নাকি মিছা কইলাম বারেন না কথাটা হেরে ঠান্ডা রাখছে। সাংবাদিকদের গায়ে লাগছে না এটা? সাংবাদিকরা সবাই ইজ্জত করে সাংবাদিকদেরকে, তারা নিউজ দেয়, দেশের জন্য তারা সমৃদ্ধির কাজ করে, সব সাংবাদিকদের গায়ে লাগছে। ওসি সাহেব রিকোয়েস্ট করে রাখছে আমি সর্বোচ্চ ব্যবস্থা নিব, না মিথ্যা বললাম? হ্যাঁ, তো সেই হিসাবে ব্যবস্থা কিন্তু একদম রেডি আছে আর কি, রেডি আছে। তো